হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শোভনস ইংলিশ টিউটোরিয়াল। বন্ধুরা, অনেক দিন বাদে ভিডিও নিয়ে আসছি। অত্যন্ত ব্যস্ততার জন্য দিতে পারিনি, অত্যন্ত দুঃখিত। চলো আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিস রাইটিং আলোচনা করবো 2024-এর জন্য। সেটা কি? এডুকেশনাল ট্যুর নিয়ে। সাপোজ তোমাদের স্কুল একটা এডুকেশনাল ট্যুরের আয়োজন করেছে, তা স্টুডেন্টদেরকে সেটা জানাবে, সেই নিয়ে নোটিস। কীভাবে শুরু করতে হয়? প্রথমে ক্যাপিটাল লেটারে নোটিস কথাটা আমাদের লিখতে হবে। তার নিচে লিখতে হবে সাবজেক্টটি, যেটা প্রশ্নের মধ্যে রয়েছে। সেটা কি? অ্যান এডুকেশনাল ট্যুর। আচ্ছা, ডান দিকে যবে নোটিশটা লেখা হচ্ছে সেদিনকার ডেট, যেদিন নোটিশটা লেখা হবে সেদিনকার ডেট। আর বাদিকে এখানে একটা নাম্বার, মানে নোটিশ নাম্বার লিখতে পারো। শুধু নাম্বার বলে লিখে দিলেই হবে। আচ্ছা, এবারে আমাদের শুরু করতে হবে কীভাবে? ওই যে আছে না, এত দ্বারা সমস্ত স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে যে আমাদের স্কুল একটি এডুকেশনাল ট্যুরের আয়োজন করেছে এত তারিখে। এটার ইংলিশটা কি? তাহলে আমরা লিখব অল দ্য স্টুডেন্টস কোন ক্লাসের, একটু লিখে দিলে ভালো হয়। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস, মনে করো 9 এবং 10কে নিয়ে যাবে, তাহলে 9 and 10 আর হিয়ার বাই, এই যে হিয়ার বাই এর বাংলা হচ্ছে এত দ্বারা। তাহলে অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 and 10 আর হিয়ার বাই ইনফর্মড, মানে জানানো হচ্ছে বা নোটিফাইড, যে কোনো একটা লিখতে পারো, এনি ওয়ান, নোটিফাইড দ্যাট। বন্ধুরা, নোটিসে কিন্তু এই লাইনটা সব ক্ষেত্রেই লাগবে মোটামুটি। কি? অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 and 10 আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট। 9-10 স্টুডেন্টদেরকে এত দ্বারা জানানো হচ্ছে যে, কি জানানো হচ্ছে? এবার আমরা বিষয়টা লিখব। জানানো হচ্ছে যে আওয়ার স্কুল কি করেছে? প্ল্যান করেছে, হ্যাজ বা ব্যবস্থা করেছে, অ্যারেঞ্জ করেছে। কি আয়োজন করেছে? আমি একবারে লিখে দিচ্ছি যে দুদিনের একটি এডুকেশনাল ট্যুর। অ্যারেঞ্জড আ 2-day এডুকেশনাল ট্যুর। কোথায়? টু, এবার যে জায়গায় তোমরা দিতে চাও, যদি মনে করো দেবে শান্তিনিকেতন বা মুর্শিদাবাদ বা যা ইচ্ছা তোমরা, বা সায়েন্স সিটি, যেটা ইচ্ছে সেটা দিতে পারো। কবে? ধরে নাও অন 15ই নভেম্বর 2023। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা লাইনে অনেক কিছু লিখে ফেললাম। সমস্ত 9-10 স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে যে আমাদের স্কুল একটি দুদিনের এডুকেশনাল ট্যুরের আয়োজন করেছে মুর্শিদাবাদ বা শান্তিনিকেতনে এত তারিখে। এবার কি করতে হবে? এবারে আমরা কি করতে পারি? এবারে নোটিসে যে পয়েন্টসগুলো দেওয়া থাকবে সেটা দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে পয়েন্টসগুলোকে সেন্টেন্স আকারে বানিয়ে লিখতে পারি, যেটা অনেক বড় হয়ে যাবে, অথবা আমরা পয়েন্টস আকারে লিখতে পারি। এবারে আমরা লিখতে পারি যে ইচ্ছুক ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করা হচ্ছে নিচের বিষয়গুলিকে ফলো করতে, সেটা পয়েন্ট আকারে লিখে দেবো, ব্যাস। তাহলে ইচ্ছুক ছাত্রছাত্রী ইংরেজি উইলিং, উইলিং মানে ইচ্ছুক, উইলিং স্টুডেন্টস বা ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড কি করতে? টু নোট, মানে নোট করতে। কি নোট করতে? দ্য ফলোয়িং পার্টিকুলার্স, নিচের বিবরণগুলি নোট করার জন্য স্টুডেন্টদেরকে, ইচ্ছুক স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে। এবার আমরা নিচে লিখব পয়েন্টসগুলো কী কী, মানে কী কী নোট করতে হবে। এবার আমি সেন্টেন্স আকারে লিখছি না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে এবং কঠিনও হবে। আর এইভাবে লিখলে খুব সোজা হবে। দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডেট অ্যান্ড প্লেস অফ কমেন্সমেন্ট, মানে কমেন্সমেন্ট মানে আরম্ভ বা শুরু। তাহলে ওই ট্যুরটার শুরুর দিন এবং জায়গা।
তাহলে আমরা পাশে কলম দিয়ে লিখে দেবো ডেট হচ্ছে ধরে নাও বললাম 15ই নভেম্বর 2023। আর কোথা থেকে শুরু হচ্ছে, প্লেসটা কি, স্কুল প্রেমিসেস, অর্থাৎ সবাই স্কুল প্রেমিসেসে আসতে হবে। 2 নম্বর পয়েন্ট, ডেট অফ রিটার্ন, মানে কবে ফিরবে। কবে ফিরবে, দুদিনের ট্যুর, তাহলে 15, 16, 17, 17ই নভেম্বর 2023। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চার্জ পার হেড, অর্থাৎ পার হেড কত টাকা চার্জ লাগবে। ধরে নাও ₹400, 400, 400 টাকা। 4 নম্বর পয়েন্ট কি লিখবো, থিংস টু বি টেকেন, অর্থাৎ কি কি জিনিস নিতে হবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি এক জায়গায় বেড়াতে যাচ্ছ, অনেক কিছু জিনিসপত্র লাগে। তাহলে আমরা কি লিখবো, 1 নম্বর হচ্ছে সবার প্রথমে যেটা লাগবেই লাগবে সেটা কি, গার্ডিয়ানস কনসেন্ট লেটার, অর্থাৎ অভিভাবকের অনুমতিপত্র, এটা ছাড়া তুমি যেতে পারবে না। আর কি লাগবে, আর প্রয়োজনীয় জিনিস এক কথা লিখে দিচ্ছি, এসেনশিয়াল থিংস ফর ডেইলি ইউজ, লাইক যেমন, যেমন কি কি হতে পারে বন্ধুরা, ক্লোথস জামা কাপড়, টুথব্রাশ, টুথপেস্ট, মেডিসিন, সোপ, ন্যাপকিন, ইটিসি। তাহলে দুটো জিনিস অবশ্যই লাগবে, একটা হচ্ছে গার্ডিয়ানের কনসেন্ট লেটার বা অনুমতিপত্র, আর কিছু প্রয়োজনীয় জিনিস ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আর একটা পয়েন্ট হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ নেমস, অর্থাৎ নাম জমা দেওয়ার শেষ তারিখ। তাহলে আমরা এই জায়গাটা লিখছি নাম জমা দেওয়ার শেষ তারিখ। ধরো 15ই নভেম্বর আমাদের জার্নিটা হবে, অন্ততপক্ষে 10 দিন আগে বা 15 দিন আগে নাম লেখাটা কমপ্লিট করতে হবে। ধরে নাও 1 নভেম্বর, 1 নভেম্বর 2023। তাহলে আমি আগে বলেছিলাম যে যারা যারা যেতে ইচ্ছুক তারা নিচের পয়েন্টসগুলোকে ফলো করবে। তাহলে পয়েন্টসগুলোর মধ্যে সমস্ত কিছু ডিটেল লিখে দেওয়া হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল। এবার লাস্ট একটু লিখবো। লাস্ট লাইন হচ্ছে কি, ধরো এত কিছু জানানোর পরেও অনেকের প্রশ্ন থাকে এটা কি সেটা কি, তো সেটা জানার জন্য কার কাছে কন্ট্যাক্ট করবে, সেটা হচ্ছে যে পরের প্যারাতে লিখো, স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দি আন্ডার সাইন্ড, অর্থাৎ নিম্নে স্বাক্ষরিত ব্যক্তির সাথে, মানে এখানে যে সই করবো না, স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডার সাইন্ড, কি জন্য, ফর ফার্দার ডিটেলস, মানে আরও কিছু ডিটেলের জন্য যদি দরকার হয়, ইফ রিকোয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, এবারে কি লিখতে হবে, এইবারে আমাদের ডান দিকে নিচে এসডি বলে নিজের নাম, অর্থাৎ যে নোটিশটা লিখছে, ধরো তুমি লিখছো বা আমি লিখছি, আমার নাম লিখলাম, তুমি হলে তোমার নাম লিখবে। আচ্ছা, তুমি বা আমিটা কে, প্রশ্নের মধ্যে লেখা থাকবে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ট্যুর কমিটি, তাহলে আমি কে এখানে, হচ্ছে গিয়ে সেক্রেটারি। কিসের সেক্রেটারি, ট্যুর কমিটি। কোথাকার ট্যুর কমিটি, স্কুলের ট্যুর কমিটি, তাই না। তাহলে স্কুলের নাম তো দিতে পারবো না, আমরা লিখবো XYZ স্কুল, ব্যাস। আচ্ছা, বাদিকে কি লিখতে হয়, বাদিকে লিখতে হয় কাউন্টার সাইন্ড বাই দ্য হেড মিস্ট্রেস,
কাউন্টার সাইন বাই দ্য হেডমিস্ট্রেস বা হেডমাস্টার। তাহলে বন্ধুরা এই ছিল নোটিশটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেওয়া, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সমস্ত ধরনের রাইটিং অলরেডি প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে, প্যারাগ্রাফ থেকে যাবতীয় সব কিছু তোমরা অবশ্যই দেখো। থ্যাংক ইউ সো মাচ।